আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পরশুদিন এগ্রোতে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্রীষ্মকালীন শশা চাষ সম্পর্কে সমস্ত ধরনের ভিডিও আসবে পরপর। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওতে যাব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছোট ছোট ইনফরমেশন দেব, সেগুলো আপনার কাজে লাগবে। যদি আপনি শশা চাষ করতে চান তাহলে আপনার এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে আমার শশা গাছ আমি লাগিয়েছি। এটার বয়স আজকে 7 দিন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 2 পাতা হয়ে গেছে এবং আর একটা 3 পাতা হতে চলছে। তো এই গাছ আমার এখন মোটামুটি খুব ভালোই আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো এই প্রথম এই যে আজকে 7 দিনের যে পরিচর্যাটা কি করতে হবে তাই আমি আপনাদেরকে বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম পর্যায়ে পরিচর্যা এমন কিছু বিষয় মানে খুব কঠিন বা জটিলতা না, সামান্য কিছু, বেশি খেঁচামেচার মধ্যে দেওয়ার দরকার নেই, সামান্য কিছু। এটা প্রথমত আপনি সাপ পাউডার মেরে দেবেন এই গাছে। আমি কি করি, আমি এই গাছে দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ এবং কোয়ালিটি খুব সুন্দর আছে। আমি এখানে সার দিয়ে, রাসায়নিক সার, গোবরের সার দিয়ে আমি এখানে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 7 দিন পর গাছের গ্রোথ খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এর প্রথম পরিচর্যাটা কি করব, এই যে গাছের দু পাতা হচ্ছে, এই 2 পাতার প্রথম পরিচর্যাটা কি করব সেটা হচ্ছে, প্রথমত আমি যে কাজটা করি সেটা হচ্ছে সাপ পাউডার। আপনারা জানেন সাপ পাউডার দোকানে গেলে বলে দেবে যে সাপ পাউডার কী। তো এটা নতুন কোনো বিষয় না। সাপ পাউডার প্রথম যে কাজটা হচ্ছে সেটা আমি যেটা করি সেটা হচ্ছে গাছে আমি সাপ পাউডার মারি। তো দর্শক শ্রোতা, আপনারা যদি পারেন তো সাপ পাউডার গাছে মেরে দিবেন, খুব সুন্দর হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে, এই সময়তে আপনার গাছে ছোট গাছে এখন লাল পোকার খুব উৎপত্তি দেখা যায়। এখন এই গাছে লাল পোকার খুব উৎপত্তি দেখা যায়, তাই আমি বলবো যে আপনি লাল পোকার ওষুধটা দোকানে গেলে বলে দেবে। লাল পোকার ওষুধ বেশি কিছু দরকার নেই, লাল পোকার ওষুধটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, লাল পোকার ওষুধ। আর দ্বিতীয়ত হচ্ছে, গাছটা যে ছোট আছে, এই ছোট গাছকে আপনি কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, তার জন্য একটা সুন্দর একটা ওষুধ আছে, আমি আপনাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে পাতা কোঁকড়ানো, এই পাতা কোঁকড়ানোটার ভাব থাকবে না যদি এই ওষুধটা ব্যবহার করি। তো দর্শক শ্রোতা দেখেন, গাছের গ্রোথ কোয়ালিটি খুব সুন্দর এবং গাছটা আরও যেন শেকড় করে এবং গোড়াটা মজবুত হয়, গাছটা সচেত হয়, গাছটা এক কথায় খুব সুন্দর ভালো রাখতে পারে। তো তার জন্য আমি যেটা ব্যবহার করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে এটা হচ্ছে ফার্ম গোল্ড, দেখতে পাচ্ছেন এটা, এই যে খুব সুন্দর রেজাল্ট। এইটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা খুব সুন্দর রেজাল্ট। তো প্রথম পর্যায়ে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা ফার্ম গোল্ড, এটা আমি ব্যবহার করি। তো এটা হচ্ছে গাছকে সতেজ রাখে, গাছকে খুব সুন্দর কোয়ালিটি গ্রোথ খুব ভালো রাখে এবং গাছকে বৃদ্ধি করার জন্য খুব সাহায্য করে। তো প্রথম পর্যায়ে আমি বেশি কিছু না, সাপ পাউডার মারি গাছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফার্ম গোল্ড, যে জীবিস্তা কোম্পানির, এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া আছে। এই যে খুব অল্প দাম, বেশি কিছুর দরকার নাই, হাইফাই করার দরকার নাই, ব্যাস এটা দিয়ে দেবেন। ব্যাস প্রথম পর্যায়ের পরিচর্যা আপনার এখানে শেষ হয়ে যাবে। পরের পরিচর্যা কীভাবে কি করতে হয় সেই বিষয়ে আবার ভিডিও একটা আসবে ইনশাল্লাহ। আমার গাছ খুব সুন্দর আছে, খুব ভালো আছে, দেখতে পাচ্ছেন এই দেখেন গাছ, এই যে গাছ খুব সুন্দর বেরিয়েছে, এই যে। তো দর্শক শ্রোতা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফার্ম গোল্ড, আমি এই প্রথম পর্যায়ে এটাকে মারবো। গাছে আমার সুন্দর কোয়ালিটি গ্রোথ এবং বাড়তে খুব সাহায্য করবে, শেকড় হবে, গোড়াটা মজবুত হবে, গোড়াটা পচবে না
গাছটা সবুজ রাখবে, সতেজ রাখবে, সুন্দর রাখবে, ভালো রাখবে, তার জন্য আমি এটা ব্যবহার করব ফার্ম গোল্ড। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে। সো আপনারা চাইলে এটা করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর। আমি যেটা করি সেটা আমি আপনাদেরকে বললাম। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যদি আপনার সামান্য পরিমাণ যদি কোনো উপকার হয় তাহলে আপনি ভিডিও লাইক দিবেন। আর শশা চাষ সম্পর্কে আপনার বিভিন্ন ধরনের মতামত যদি থাকে আপনি সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে জানাতে পারেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলে আজকের মতো বিদায় জানাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।